ঢাকা সহ আশেপাশের 4 জেলায় 11 ঘণ্টা করে কারফিউ শিথিলের দ্বিতীয় দিন আজ। এতে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন। আজও সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত শিথিল থাকছে কারফিউ। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীতে এই সময়সীমা কার্যকর রয়েছে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত কারফিউ নতুন সময়সূচিতে সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সকাল 9টা থেকে বেলা 3টা পর্যন্ত খোলা থাকবে। এছাড়া ব্যাংকের লেনদেন চলবে সকাল 10টা থেকে দুপুর 3টা পর্যন্ত। এদিকে কারফিউ শিথিলের কারণে রাজধানীবাসীর জীবনযাত্রা অনেকটাই স্বাভাবিক হয়েছে। সড়কে ও অফিসগামীদের ভিড় বেড়েছে যানবাহনের চাপও। এতে বেশ কিছু জায়গায় যানজটও তৈরি হয়েছে। এগারো ঘণ্টা কারফিউ শিথিলের দ্বিতীয় দিনে রাজধানীর রাস্তার খবর রাখছেন সহকর্মী হাবিব রহমান। যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। হাবিব, রাজধানীতে যানবাহনের চাপ কেমন দেখছেন? জানেন যে কারফিউ শিথিল করা হয়েছে সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। সেই হিসেবে জানেন কয়েকদিন ধরে রাজধানী সহ সারা দেশে যে অস্থিরতা চলছিল, সেই মানুষজন বের হতে পারছিল না, অফিস যেতে পারছিল না, বা অফিসের কার্যক্রমে কিন্তু অনেকটা বন্ধ ছিল, যেহেতু ইন্টারনেট বন্ধ ছিল। সবকিছু মিলে যেহেতু কিছুটা স্বাভাবিক হয়েছে, সেক্ষেত্রে মানুষজন রাস্তায় নেমেছে এবং যানবাহন কিন্তু চলাচল করছে। আপনি যদি দেখেন যে কারণ বাজার মোড়ে আমি রয়েছি, এখানে যানবাহন রয়েছে, পর্যাপ্ত পরিমাণ যানবাহনের উপস্থিতি দেখছি এবং মানুষজনরা কিন্তু তাদের যে দৈনন্দিন কাজ, সেই কাজ করার জন্য কিন্তু বের হয়েছে। বলা চলে যে ধীরে ধীরে যেহেতু কারফিউ শিথিল রয়েছে, সেক্ষেত্রে মানুষের জীবন কিন্তু জনজীবন কিছুটা স্বাভাবিক হচ্ছে। যদি কারফিউ আসলে সকাল থেকেই থাকতো, তাহলে কিন্তু এই পরিস্থিতি আবার থাকতো না। কাজেই শিথিল হওয়ার কারণে কিছুটা মানুষের জীবনে স্বস্তি বা স্বাভাবিক অবস্থা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তানিয়া, ধন্যবাদ হাবিব রহমান যুক্ত হয়ে আমাদেরকে রাজধানীর খবর জানানোর জন্য।